ইতিহাসে ৩৬শে জুলাই কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতন। ইতিহাসে ৩৬ জুলাই নিয়ে আজকের আলোচনা। দেশ জুড়ে নানা ঘটনা, আলোচনা, সমালোচনা, শঙ্কা ও না বিশ্বাসের মধ্য দিয়ে শেষ হচ্ছে ২০২৪ সাল। বছরের শুরুতে জাতীয় নির্বাচন, ছাত্র আন্দোলন, গণ অভ্যুত্থান, স্বৈরাচারের পতন ও নতুন সরকার গঠন, এই সবই ঘটেছে। জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলন শুরু হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের মাধ্যমে, যা সরকারের দমন নিপীড়নের ফলে গণ আন্দোলনে পরিণত হয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে শেখ হাসিনা পদত্যাগে বাধ্য হন। বহু প্রাণের বিনিময়ে দেশের জন্য গঠিত হয় অন্তর্বর্তী সরকার, যার নেতৃত্ব নেন নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। কোটা সংস্কারের দাবিতে ছাত্রদের আন্দোলনের সূচনা ২০১৮ সালে হলেও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তখন চাকরিতে কোটা তুলে দিয়েছিল সরকার। এবছরের ৫ই জুন হাইকোর্টের এক রায়ে কোটা পুনর্বহাল হলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শুরু হয় নতুন আন্দোলন। শিক্ষার্থীরা কোটা সংস্কার জন্য সরকারের কাছে দাবি জানিয়ে ২রা জুলাই থেকে মিছিল, মিটিং ও সভা সমাবেশ শুরু করে। শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগকে কেন্দ্র করেই চলছিল শিক্ষার্থীদের এই কর্মসূচি। প্রায় প্রতিদিন শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছিল ছাত্ররা। ধীরে ধীরে আন্দোলনের পরিসরও বাড়তে থাকে পুরো দেশ জুড়ে। তবে বিক্ষোভের অনলে ঘি ঢেলেছেন খোদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলতি বছরের চীন পরবর্তী সংবাদ সম্মেলনে শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকারের নাতি নাতনি ও নাতিপুতি বলে অভিহিত করলে সেদিন রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ শুরু হয়। শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন, তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। তার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় সেদিন রাতে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়। প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একই স্লোগান দিতে থাকেন, তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। শিক্ষার্থীদের এই স্লোগানকে ইস্যু করে একে একে উস্কানিমূলক বক্তব্য দিতে থাকেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, তথ্যমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত সহ অনেকেই। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের তার এক বক্তব্যে বলেন, এসব রাজাকারদের প্রতিহত করতে ছাত্রলীগই যথেষ্ট। ওবায়দুল কাদের উস্কানিমূলক বক্তব্যের পর সাদ্দামের নেতৃত্বে ছাত্রলীগ ২০১৮ সালের মতো দেশীয় অস্ত্র নিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালায় এবং নারী শিক্ষার্থীদেরও লাঞ্ছিত করে। তবে এবার শিক্ষার্থীরা চুপ থাকে না, তারা পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। সাধারণ শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের হল ছেড়ে পালাতে শুরু করে। পরবর্তী সময়ে দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয়কে ছাত্রলীগ মুক্ত ঘোষণা করে সাধারণ শিক্ষার্থীরা। এখন আসি ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের ঘটনাবলী, সামান্য কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ৬ই জুন কোটা বাতিল করে আদালতের রায়ের প্রতিবাদে বিক্ষোভে নামেন শিক্ষার্থীরা। ৯ই জুন হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। ১ থেকে ৬ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলন শুরু করে এবং সংগঠিত হয়ে বিক্ষোভ, মিছিল, মিটিং ও সভা সমাবেশ করতে থাকে। ২০১৮ সালের সরকারি বিজ্ঞপ্তি পুনর্বহালের দাবিতে টিএসসি এলাকায় একটি বিক্ষোভ সমাবেশ করে। একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা সংগঠিত হয়ে তারাও বিক্ষোভ করতে থাকেন। ৭ই জুলাই সারা দেশে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করে ছাত্ররা। ব্যাপক বিক্ষোভে অচল হয়ে যায় রাজধানী। পরের দিনও বাংলা ব্লকেট কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। ৯ই জুলাই সারা দেশে সড়ক ও রেলপথের গুরুত্বপূর্ণ পয়েন্টে সকাল সন্ধ্যা ব্লকেট অবরোধ কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
10ই জুলাই কোটা পুনর্বহাল করে হাইকোর্টের আদেশের উপর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের 4 সপ্তাহের স্থগিতাদেশ। 7ই আগস্ট পরবর্তী শুনানি তারিখ নির্ধারণ। 14ই জুলাই কোটা পুনর্বহালের নির্দেশ দিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলা রাজাকার শব্দটির জের ধরে রাতে শিক্ষার্থীদের বিক্ষোভ। 15ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের উপর ছাত্রলীগের নগ্ন হামলা। 16ই জুলাই সারা দেশে দিনভর ব্যাপক বিক্ষোভ ও সংঘর্ষ হয়। আন্দোলনকারীদের সঙ্গে দফায় দফায় ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ও পুলিশ বিজিবি হামলা করে। এতে রংপুরে আন্দোলনকারী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হন। বিকেলে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন বলেন, আন্দোলন যাবে, আন্দোলন আসবে, কিন্তু ছাত্রলীগ থাকবে। 17ই জুলাই আগের রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হল থেকে ছাত্রলীগ নেতাদের বের করে দিয়ে কক্ষ ভাঙচুর করে সাধারণ শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গায়েবানা জানাজা করতে গিয়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। এদিন বিক্ষোভে কেন্দ্রের ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী। শীর্ষ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। রাতেই যাত্রাবাড়ি এলাকায় সংঘাতের সূত্রপাত হয়। যাত্রাবাড়িতে মেয়র হানি ফ্লাইওভারের টোল প্লাজা জ্বালিয়ে দেওয়া হয়। ওই রাত থেকেই মোবাইল ইন্টারনেট বন্ধ করে সরকার। 18ই জুলাই দেশব্যাপী প্রতিরোধ, সহিংসতা, সংঘর্ষ ও গুলি করা হয়। আন্দোলনকারী শিক্ষার্থীদের সর্বাত্মক অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা সহ পুরো দেশ ছিল অচল। রাজধানী ছাড়াও দেশের 47টি জেলায় দিনভর বিক্ষোভ, অবরোধ, পাল্টা ধাওয়া ও পুলিশের টিয়ার শেল, গুলি নিক্ষেপ। এসব ঘটনায় নিহত ও আহত হয়েছেন অনেকেই। এদিন রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেয় সরকার। 19শে জুলাই কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন বা সর্বাত্মক অবরোধের কর্মসূচি ঘিরে রাজধানী ঢাকায় ব্যাপক সংঘর্ষ, হামলা, ভাঙচুর, গুলি ও অগ্নিসংযোগ সহ প্রাণহানির ঘটনা ঘটে। 20শে জুলাই শনিবার দেশ জুড়ে কারফিউ, সেনা মোতায়েন করা হয়, সাধারণ ছুটি ঘোষণা করা হয় দেশ জুড়ে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। এদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে তুলে নেওয়া হয় ডিবি কার্যালয়ে। 21শে জুলাই সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায় সামগ্রিকভাবে বাতিল করে দেশের সর্বোচ্চ আদালতের রায় প্রদান। রায়ে বলা হয়, কোটা প্রথা হিসেবে মেধা ভিত্তিক 93%, এর মধ্যে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তানদের জন্য 5%, ক্ষুদ্র নৃগোষ্ঠী 1%, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1% নির্ধারণ করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা 48 ঘন্টা সময় বেঁধে দেন। 22শে জুলাই সোমবার কোটা প্রথা সংস্কার করে আন্দোলনের আদালতের নির্দেশ অনুযায়ী তৈরি করা প্রজ্ঞাপন অনুমোদন দেন প্রধানমন্ত্রী। 24শে জুলাই বুধবার ঢাকা সহ বিভিন্ন জেলায় সংঘর্ষের ঘটনা ঘটে। কোটা আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও রিফাত রশিদের খোঁজ পাওয়া যায়। 25শে জুলাই বৃহস্পতিবার চিকিৎসাধীন আরও 3 জনের মৃত্যু হয়। সরকারের পক্ষ থেকে জানানো হয়, ছুটির 2 দিন শুক্র ও শনিবার কারফিউ শিথিল থাকবে 9 ঘন্টা। 26শে জুলাই এলাকা ভাগ করে চলে ব্লক রেড, চলে সারা দেশে অভিযান। সারা দেশে অন্তত 555টি মামলা করা হয় সাধারণ ছাত্রছাত্রীদের এবং সাধারণ জনগণের উপর। 27শে জুলাই কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরও 2 সমন্বয়ককে হেফাজতে নেয় ডিবি কার্যালয়, সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহকে। 28শে জুলাই কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নুসরাত তাবাচ্ছুমকে হেফাজতে নেয় ডিবি কার্যালয়ে। এক ব্রিফিংয়ে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ডিবির হেফাজতে নেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের গ্রেপ্তার করা হয়নি। রাত 9টার দিকে নাহিদ ইসলাম সহ 6 সমন্বয়কের ওই ভিডিও বার্তা আসার কয়েক ঘন্টার মধ্যে পৃথক বার্তায় এসব কথা বলেন এই আন্দোলনের 3 সমন্বয়ক মাহিন সরকার, আব্দুল কাদের ও আব্দুল হান্নান মাসুদ। 30শে জুলাই মঙ্গলবার হত্যার বিচার চেয়ে মুখে লাল কাপড় বেঁধে মিছিল হয়। জাতিসংঘ মহাসচিবের বিবৃতিতে স্বচ্ছ তদন্তের আহ্বান জানানো হয়। 31শে জুলাই
মার্চ ফর জাস্টিস কর্মসূচির পর বৃহস্পতিবারের জন্য নতুন কর্মসূচি ঘোষণা করে কোটা সংস্কার আন্দোলনকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ। 1 আগস্ট গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে ছেড়ে দেওয়া হয়। এদিন জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে তৎকালীন সরকার। 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকারের পদত্যাগের 1 দফা দাবি আদায়ে ঘোষণা করা হয়। 4 আগস্ট ঢাকায় লং মার্চের কর্মসূচি ঘোষণা করা হয়। শেখ হাসিনার দেশ থেকে পালায়ন। 5 আগস্ট সোমবার সকালেও রাজধানীর বিভিন্ন পয়েন্টে ছাত্র জনতার সঙ্গে ছাত্রলীগ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ চলে। গুলিতে সেদিনও অনেক শিক্ষার্থী নিহত হয়। তবে দুপুর 12টার দিকে সংবাদ মাধ্যমে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। তখনই রাজধানীর বুকে ছাত্র জনতার ঢল নেমে আসে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা মার্চ টু ঢাকা কর্মসূচিতে অংশ নেয়া লাখো মানুষের সমাবেশ বেলা 2:30টার দিকে যাত্রা করে গণভবনের দিকে। এরপর জনগণের উদ্দেশ্যে দেওয়া ভাষণে শেখ হাসিনার পদত্যাগ এবং অন্তর্বর্তী সরকার গঠনের কথা বলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাপ্রধানের ভাষণের পরই উচ্ছ্বসিত ছাত্র জনতা মিছিলে মিছিলে স্লোগান ছিল, কি হয়েছে, কি হয়েছে, শেখ হাসিনা পালাইছে, শেখ হাসিনা পালাইছে। 36 দিন আগে সরকারি চাকরিতে কোটা সংস্কার চেয়ে শুরু হওয়া আন্দোলন 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে চূড়ান্ত রূপ লাভ করে।